জিব্রাইল আলাইহিস সালাম বললেন এটার নাম হলো ময়দানে মাজিদ। বলল এটার কাজ কি? আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা হলো ময়দানে মাজিদ। এই ময়দানে মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি শুক্রবারে জান্নাতীদের সাথে সাক্ষাৎ করবে। কোন সময় সাক্ষাৎ করবে? কিতাবের মধ্যে লিখে যেই সময় দুনিয়ার মধ্যে মিম্বরের মধ্যে খতিব সাহেব উঠেন খুতবা দেওয়ার জন্য যখন উঠেন, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে সালাম দিবে, জান্নাতীদেরকে বলবে আসসালামু আলাইকুম ইয়া ইবাদিয়াস সালিহিন। এই কথা যখন বলবে, এই সালাম যখন দিবে, তখন সমস্ত জান্নাতীরা উপরের দিকে তাকাইবে, আল্লাহর দিকে তাকাইবে। ওই ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাজিদের মধ্যে জান্নাতীদের সাথে সাক্ষাৎ করিবে। জান্নাতীদের সাথে যেই ময়দানের মধ্যে সাক্ষাৎ করিবে, ওই ময়দানটা কত বড়! আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 600 ডানা দিয়েছে, 600 পাখা দিয়েছে। যেই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছে, ওই দিন থেকে আমি এই ময়দানে মাজিদ সফর আরম্ভ করলাম, দেখার জন্য একটু চাইলাম। এই পর্যন্ত আমি একটা ফিলারের কিনারাও শেষ করতে পারি না। ঐতিহ্যবাহী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের মহতি মাহফিলের এই পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অসংখ্য আল্লাহর বান্দাদের মধ্য থেকে আমাদের অল্প সংখ্যক কিছু বান্দাকে অতি মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দিনই একটি মাহফিলের মজলিসে আসার বসার সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই কারণে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা যিনারা প্যান্ডেলের বাহিরে দাঁড়ানো অবস্থায় আছি, প্যান্ডেলে বসে গেলে মাহফিলের সৌন্দর্য বাড়বে, কি বলেন? এই মজলিসে, এই প্যান্ডেলে আমরা যিনারা আছি, আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, এটার ভিতরে কোনো সন্দেহ আসেনি। দানামিয়ার বাজার, এখনো বাজারে যিনারা অযথা ঘুরাফিরা করতেছে, চলাফেরা করে, যদি সকলে আসে, যদি এখানে বসে, প্যান্ডেলে জায়গা হবে না, বলেন? প্যান্ডেলে জায়গা হবে না। এজন্য সকলেরও উচিত এই মাহফিল আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে বছর হচ্ছে, আবার আগামী বছর পর্যন্ত হওয়া পর্যন্ত আমরা সবাই দুনিয়াতে থাকবো, এটার কোনো গ্যারান্টি আসেনি। আমরা কেউ থাকতেও পারি, কেউ নাও থাকতে পারি। অতএব সকলের তো উচিত হলো যে এই মাহফিলকে নিজের জীবনের শেষ মাহফিল মনে করে কোরআন হাদিসের আলোতে কথাগুলা শুনে নিজের জীবনকে পরিবর্তন করার নিয়তে এসে বসা, কি বলেন? আমরা দোয়া করি আল্লাহ তাআলা যিনারা এখনো বাহিরে অযথা ঘোরাফেরা করতেছে, সকলকে মাহফিলের প্যান্ডেলে এসে বসার তৌফিক দান করুন। তো মুহতারাম, বলতে চাচ্ছি, আমরা যিনারা আসতে পেরেছি, এখানে আসি উপস্থিত, আমাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করেন, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। কারণ রাসূলের হাদিসে আছে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার ভালো চান, যার কল্যাণ চান, তাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করেন। আমাদের ভিতরে যদি দ্বীনের বুঝ না থাকতো আমরা এখানে আসতে পারতাম না, বলেন? এটাই প্রমাণ। তো মুহতারাম হাজরিন, মাদ্রাসার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা। এই মাদ্রাসাটা শুরু হয়েছে মহিলা মাদ্রাসা এবং মহিলা হেফজ শাখা দিয়ে শুরু হয়েছে। হেফজ শাখা দিয়ে শুরু হয়েছে, এরপরে পর্যায়ক্রমে নুরানিও চালু হয়েছে। তো যারা হেফজখানায় পড়ে তাদেরকে কি বলে বলেন?
ছেলেদেরকে বলে হাফেজ, মেয়েদেরকে বলে হাফেজা। যেই কোরআন কারীম তারা মুখস্থ করতেছে, তাদের সিনার ভিতরে হেফজ করে ঢুকাচ্ছে, এই কোরআন কারীম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এখন থেকে 1450 বছর আগে চ্যালেঞ্জ করেছে কিনা বলেন? কোরআন কারীমের মধ্যে এমন 2টি আয়াতে কারিমা আছে, কথা খুব ভালো করে বুঝবেন। কোরআন কারীমের মধ্যে এমন 2টি আয়াতে কারিমা আছে, যেই 2টি আয়াতে কারিমা পূর্বের কোনো কিতাবে ছিল না। কথা বুঝছেন কিনা? পূর্বে আরো অনেক কিতাব ছিল না, প্রায় 104টি কিতাব। তার ভিতরে বড় কিতাব হলো 4টি, যে 4টার নাম আমরা সবাই জানি, তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন। বাকিগুলার নাম আমরা জানি না, জানি কিনা বলেন? কিন্তু এতটুকু জানি আমরা 104টি কিতাব, বাকিগুলার উপরে ঈমান রাখতে হবে। কি রাখতে হবে? এই কোরআন কারীমের ভিতরে এমন 2টা আয়াত আছে, যেই 2টা আয়াত পূর্ববর্তী কোনো কিতাবে ছিল না। ওই 2টা আয়াত কি জানার দরকার আছে কিনা, শোনার দরকার আছে কিনা? কার কার জানার দরকার আছে? সাই হাত তুলি আমরা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সহিভাবে জানার তৌফিক দান করুন। 1 নম্বর আয়াতে কারিমা, 1 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনে কারীম আমি নাজিল করেছি এবং এই কোরআনে কারীমের হেফাজত সংরক্ষণ করব আমি। এই জন্য আজকে 1450 বছর পর্যন্ত হয়ে গেছে। কোরআন কারীম যখন থেকে নাজিল হয়েছে তখন থেকে এখন 1446 হিজরি চলে। কি বলেন? এই পর্যন্ত একটা জবরজের তো দূরের কথা, কোরআন কারীমের একটা নক্তাও কেউ পরিবর্তন করতে পারে না। এই চ্যালেঞ্জ কে করেছে বলেন? আল্লাহ তাআলা। 1 নম্বর চ্যালেঞ্জ করেছেন আল্লাহ তাআলা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন কারীম আমি নাজিল করেছি। আমার আল্লাহ বলেন, এই কোরআন আমি নাজিল করেছি এবং এর হেফাজত করব আমি, সংরক্ষণ করব আমি। 1 নম্বর। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং ইসলাম হিসাবে তোমাদের ধর্মকে মনোনীত করলাম এবং তোমাদের উপর আমার নেয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। কথাগুলো খুব ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা 2টা কথা বলছেন। 1 নম্বর হলো, এই কোরআনে কারীম আমি নাজিল করেছি, এর হেফাজত করব আমি। 2 নম্বর হলো, আজ আমি তোমাদের উপর তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার নেয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা, এবং আমি তোমাদের জন্য ইসলামকে পছন্দ করলাম। এটার দ্বারা কি বুঝেছেন? তার মানে কোরআন কারীম এখন পর্যন্ত তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না। আবার আমাদের যেই দিন, আমাদের যেই কিতাব আল কোরআনুল কারীম, এটাও পরিপূর্ণ কিতাব, এটাও পরিপূর্ণ দিন। এটার ভিতরেও আর কোনো কি খায়েট নাই, কোনো কমতি নাই। কথা বুঝছেন কিনা? এটা পূর্ণাঙ্গ দিন। এই দিনের ভিতরে কোনো কমতি আছে কিনা? আল্লাহ তাআলা এই কিতাব ছাড়া অন্য কোন কিতাবের জিম্মাদারি নেন নাই হেফাজতের। আল্লাহ তাআলা এই কিতাব ছাড়া অন্য কোন কিতাবের দিনকে পরিপূর্ণ দিন বলে নাই, একমাত্র এই দিনকে পরিপূর্ণ দিন বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই দিন হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার নিকট
একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। এই আয়াতে কারিমার আরেক আয়াত দ্বারা তাফসীর করা হচ্ছে। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ তাআলা বলেন, ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাহলে পৃথিবীর বুকে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো কোনটা বলেন? ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। তাহলে এই কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন যুগ যুগ ধরে এই পর্যন্ত হেফাজত করে এসেছেন এবং কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন কিসের মাধ্যমে বলেন? এই মাদ্রাসাগুলোর মাধ্যমে, এই মহিলা মাদ্রাসাগুলোর মাধ্যমে, পুরুষ শাখার মাদ্রাসাগুলোর মাধ্যমে এরা কোরআনে কারীম পড়বে আর এরা সিনার মধ্যে কি করবে? হেফাজত করবে। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল বাকারার মধ্যে হযরত উযাইর আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তো উযাইর আলাইহিস সালামের উম্মত যারা ছিল তারা ছিল বনি ইসরাইল। তারা কি ছিল বলেন? বনি ইসরাইল ছিল। এরা একেবারে খারাপ ছিল। এদেরকে উযাইর আলাইহিস সালাম বলছে যে তোমরা ভালো হয়ে যাও, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নবী হিসাবে এসেছি, আমি যা বলি তোমরা তা শুনো, যদি তোমরা তা না শুনো তোমাদের উপর কি হবে? আল্লাহর আযাব গজব আসবে। কিন্তু এই বনি ইসরাইল উযাইর আলাইহিস সালামের কথা শুনে নাই। না শোনাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের উপরে বখতে নসর নামীয় একজন বাদশাকে, জালেম বাদশাকে তাদের উপর আবির্ভাব করে দিলেন। তাদের উপরে আবির্ভাব করে দিলেন। ওই বখতে নসর বাদশাহ ফিলিস্তিনের মসজিদে আকসার এখানে এসে যতজন বনি ইসরাইল ছিল সবাইকে হত্যা করে ফেলেছে। পুরা মসজিদে আকসা, ফিলিস্তিনের মসজিদে আকসাকে ধ্বংস করে দিয়েছে, তছনছ করে দিয়েছে। মসজিদে আকসার ভিতরে যত দামি দামি জিনিস ছিল সবগুলা নিয়ে গেছে, সাথে কয়েক লক্ষ বনি ইসরাইলকে বন্দী করে নিয়ে গেছে। এই হত্যার কিছুদিন পরে উযাইর আলাইহিস সালাম বাইতুল মাকদাস আসলেন। আসার পরে দেখলেন এখানে কিয়ামত মোটামুটি হয়ে গেছে। কিয়ামত হইলে যা হওয়ার দরকার এখানে তা হয়ে গেছে। এখানে কিয়ামত হয়ে গেছে, কোনো মানুষ নাই, কোনো কিছু নাই। উযাইর আলাইহিস সালামের দিলে আসলো, এখানে তো কোনো মানুষ নাই, এখানেও তো মানুষ ছিল, এদেরকে সবাইকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে আবার কিভাবে জীবিত করবেন? উযাইর আলাইহিস সালাম বললেন, আন্না ইউহী হাযিহিল্লাহু বাদা মাউতিহা। আল্লাহ তাআলা এদেরকে আবার কিভাবে জীবিত করবেন? এই কথা যখন উযাইর আলাইহিস সালামের দিলে আসলো, মনে আসলো, আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে উযাইরকে সেখানে মৃত্যু দিলেন। তাৎক্ষণিকভাবে সেখানে সাথে সাথে মৃত্যু দান করলেন। উযাইর আলাইহিস সালাম মৃত্যুবরণ করল। উযাইর আলাইহিস সালামের সাথে কিছু খাবার ছিল, কিছু পানীয় ছিল। উযাইর আলাইহিস সালামের সাথে একটা খচ্চর ছিল, গাধা ছিল। উযাইরকে মৃত্যু দান করার পরে এরপর উযাইর আলাইহিস সালামকে 70 বছর পরে, অর্থাৎ বুখতে নসর এই মসজিদে আকসাকে ধ্বংস করার 70 বছর পরে আল্লাহ তাআলা এখানে আরেকজন বাদশা পাঠাইলেন। তিনি ছিল ভালো একজন বাদশা। ওই বাদশা এই জায়গার মধ্যে এসে এই জায়গাকে আবার আবাদ করা আরম্ভ করলেন। আর যেই সমস্ত বনি ইসরাইলকে বুখতে নসর বাদশা ধরে নিয়ে গেছে তাদেরকেও মুক্ত করলেন। এই দিক দিয়ে বুখতে নসর বাদশাও মারা গেল। এই বাদশা এখানে আসার পরে 30 বছর পরে যখন এই জায়গাটা আবাদ হয়ে গেল, আগের মতো আবার মানুষ হয়ে গেল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উযাইর আলাইহিস সালামকে হায়াত দিলেন, আবার জীবিত করলেন। উযাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, আন্না ইউহী হাযিহিল্লাহু বাদা মাউতিহা ফাআমাতাহুল্লাহু মিয়াতা আম ক্বালা কাম লাবিস ক্বালা লাবিসতু ইয়াওমান আও বা'দা ইয়াওম। ও উযাইর, তুমি এখানে কতদিন ছিলা? কতদিন তুমি মৃত্যু অবস্থায় ছিলা? উযাইর আলাইহিস সালাম বললেন, ক্বালা কাম লাবিসতু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন
অথবা একদিন থেকে সামান্য বেশি হবে। কেন উজাইর এই কথা বলল? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন উজাইরকে যখন মৃত্যু দিল তখন ছিল সকালবেলা, আর যখন উজাইরকে জীবিত করলো তখন হলো বিকালবেলা। সকালে মৃত্যুবরণ করেছে, বিকালে জীবিত করেছে। এজন্য উজাইর চিন্তা করলো একদিন অথবা একদিন থেকে সামান্য বেশি। ক্বালা কাম লাবিস, ক্বালা লাবিসতু ইয়াওমান আও বা'দা ইয়াওম। আল্লাহ বলেন না না, ক্বালা বাল লাবিসতা মিয়াতা আম, আমি তোমাকে 100 বছর পর্যন্ত এই অবস্থায় রেখেছি। কত বছর? 100 বছর। এরপর আল্লাহ তাআলা বলেন ফাংজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। ও উজাইর, তুমি তোমার খাবার গুড়ার দিকে দেখো, তোমার পানীয়র দিকে দেখো, লাম ইয়াতাসান্না, এগুলা কোনোটা নষ্ট হয় নাই, পরিপূর্ণ ভালো আছে। 100 বছর পর্যন্ত তরকারিটাও নষ্ট হয় নাই, 100 বছর পর্যন্ত খাবার পানিটাও নষ্ট হয় নাই। ফাংজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না ওয়াংজুর ইলা হিমারিকা। এবার তুমি তোমার গাধার দিকে তাকাও, ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, তুমি তোমার গাধার দিকে তাকাও, তোমার গাধাটা আছে কিনা? তোমার গাধাটা নাই। ওয়াংজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাসি ওয়াংজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। উজাইর, এবার তুমি তোমার গাধার দিকে তাকাও, দেখো আমি তার শরীরের মধ্যে কিভাবে গোস্তগুলা আগের মতো নিয়ে আসতেছি। তোমার গাধা তো জীবিত নাই, তোমার গাধা তো মৃত্যুবরণ করে তোমার সাথে কঙ্কাল হয়ে গেছে। এবারে দেখো আমি তোমার ওই গাধার মধ্যে, গাধার শরীরে কিভাবে গোস্তগুলা নিয়ে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন গাধাকে জীবিত করে দিলেন। এবার উজাইর আর বুঝতে বাকি নাই, উজাইর দীর্ঘ সময় পর্যন্ত মৃত অবস্থায় ছিল। কেন এটা আল্লাহ তাআলা করলেন? ওই যে উজাইরের দিলে আসলো আল্লাহ তাআলা এদেরকে কিভাবে জীবিত করব, এই জন্য আল্লাহ তাআলা উজাইরকে 100 বছর মৃত্যু দান করার পরে আবার উজাইরকে জীবন দান করলেন। তাহলে উজাইর আলাইহিস সালাম কত বছর মৃত্যু অবস্থায় ছিল? আর যেই সময় মৃত্যুবরণ করেছে তখন ওনার বয়স ছিল 40 বছর। কত বছর? তাহলে এখন উজাইরের বয়স হয়েছে মোট কত বছর? 140। এবার বলুন তো দেখি, উজাইর আলাইহিস সালামের সাথে যারা ছিল বন্ধু বান্ধব, কেউ দুনিয়াতে আর আসেনি? কেউ আসেনি? 100 বছর পর্যন্ত তো উজাইর দুনিয়াতে নাই, এরা থাকবো কই থেকে? উজাইর আলাইহিস সালাম এখান থেকে রওনা হলেন নিজের বাড়ির দিকে। নিজের বাড়ির দিকে গিয়ে নিজের বাড়ি তালাশ করতেছে, বাড়ি কোথায়। তালাশ করতে করতে পাইলেন, নিজের বাড়ির অবস্থা পাইলেন, পরিচয় পাইলেন। সেখানে গিয়ে দেখলেন একজন মহিলা, বৃদ্ধ একজন মহিলা। ওই মহিলাটা অন্ধ, চোখেও দেখে না, পা গুলাও লুঞ্জা, হাঁটতে পারে না। ওই মহিলাকে যাই সালাম দিলেন, বললেন ও মা, এটা কি উজাইরের বাড়ি নেই? মহিলা বলল হ্যাঁ, এটা উজাইরের বাড়ি। বলল উজাইর কোথায় পাবো? উজাইর তো মেলা দিন আগে চলে গেছে, উজাইর তো এখন আর নাই। উজাইর বললেন না মা, আমি তো হলাম উজাইর, আমি হলাম উজাইর। মহিলা বলল কি বলো তুমি উজাইর? কোথায় থেকে তুমি এসেছ? বলল মা, আমি এতদিন পর্যন্ত মৃত অবস্থায় ছিলাম, আল্লাহ তাআলা আমাকে আবার জীবন দান করেছে। মহিলা বলল ঠিক আছে, যদি তুমি উজাইর হয়ে থাকো তাহলে তো উজাইরে আল্লাহর কাছে যেই দোয়া করিত আল্লাহ ওই দোয়া উজাইরের কবুল করিত। তুমি আমার জন্য একটু দোয়া করো, আমার তো এই দুইটা চোখ নাই, যাতে করে আল্লাহ তাআলা আমাকে চক্ষু দান করে, চাক্ষুষ্মান হয়। উজাইর আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়ার সাথে সাথে ওই মহিলাকে আল্লাহ তাআলা চক্ষু দান করলেন। এরপর মহিলা বললেন আমি তো লুঞ্জা দাঁড়াইতে পারবো না, হাঁটতে পারবো না। উজাইর আলাইহিস সালাম বললেন কুমি বিইذনিল্লাহ,
ও মা, আল্লাহর নামে আপনি দাঁড়ান, আল্লাহর নামে দাঁড়ান। মহিলা দাঁড়াই গেল। দাঁড়ানোর পর এই মহিলা উজাইর আলাইহিস সালামকে নিয়ে হাতে ধরে নিয়ে বনি ইসরাইলের মজলিসে চলে গেল। যেই বনি ইসরাইলের মজলিসের মধ্যে উজাইর আলাইহিস সালামের একজন সন্তানও আছে, উজাইর আলাইহিস সালামের একজন ছেলেও আছে, উজাইর আলাইহিস সালামের নাতিরাও আছে, উজাইর আলাইহিস সালামের হুনতিরাও আছে। ওই মজলিসের মধ্যে যায়, মহিলা বলল, দেখো দেখো তোমাদের উজাইর এসেছে। সবাই বলল, কোথায় থেকে উজাইর আসবে? উজাইর তো মেলা আগে মারা গেছে। বলল, না, উনি হলো উজাইর। এই কথা বলার পর উজাইর আলাইহিস সালামের সন্তান বললেন, আমার বাবা যদি উজাইর হয়ে থাকে, আমার বাবার এই সিনার মধ্যে কালো চাঁদের মতো একটা চিহ্ন আছে, দেখি ওই চিহ্নটা আছে কিনা। উজাইর আলাইহিস সালাম এখান থেকে যখন চাদরটা সরাইলেন, সাথে সাথে ওই চিহ্নটা দেখলো। উনি যে উজাইর আলাইহিস সালাম, এটা বুঝতে আর বাকি আসেনি বলেন? এটা বুঝতে বনি ইসরাইলদের আর বাকি ছিল না, উনি উজাইর। এবার উজাইর আলাইহিস সালাম প্রমাণ হলো উনি তো একজন আল্লাহর নবী। এবার উজাইরকে বলল, উজাইর আপনি তো তাওরাতের হাফেজ ছিলেন। বলল, হ্যাঁ আমি তাওরাতের হাফেজ। বলল, আমাদেরকে একটু তাওরাতটা শোনান। উজাইর আলাইহিস সালাম তাওরাত শুনাইলেন। শোনানোর পরও এরা উজাইর আলাইহিস সালামের উপর ঈমান আনে নাই, এরা উজাইর আলাইহিস সালামকে মানতে রাজি নয়। তো যেই কথাটা বলতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীম সম্পর্কে বলেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনে কারীম আমি নাজিল করেছি এবং এর হেফাজত করব আমি, এর সংরক্ষণ করব আমি। কোরআন ব্যতীত আল্লাহ তাআলা কোন কিতাবের ব্যাপারে বলেন নাই। আল্লাহ এই কথা বলেন নাই, ইন্না নাহনু নাযালনা তাওরাতা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই তাওরাত আমি নাজিল করেছি, এর হেফাজত করব আমি। ইন্না নাহনু নাযাল ইনজিলা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু নাযালনা যাবুরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কথা কোনো কিতাবের ব্যাপারে বলে নাই। এজন্য না বলার কারণে উজাইরও একজন তাওরাতের হাফেজ ছিল। বুখতে নসর যেই সময় মসজিদে আকসার উপরে হামলা করেছে, কিতাবের মধ্যে লেখে, ইতিহাসের কিতাবের মধ্যে লেখে, ওই সময় বুখতে নসর একসাথে 40,000 তাওরাতের হাফেজদেরকে শহীদ করে দিছে। কিন্তু এই কোরআনে কারীম যদি কেউ চায় পৃথিবী থেকে ইতিহাস থেকে মুছে ফেলতে পারবে না। কেন বলেন? কেন? কারণ এটার জিম্মাদারি কে নিছে বলেন? আল্লাহ তাআলা এটার জিম্মাদারি নিছে। জিম্মাদারি নেওয়ার কারণে আজকে পুরা পৃথিবীর বুকে লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআন আছে, হাফেজে কোরআন আছে, যাদের সিনার মধ্যে 30 পারা কোরআন সংরক্ষিত। অনেক হাফেজা আছে, অনেক আল্লাহর বান্দিরা আছে, অনেক আমার বোনেরা আছে, যাদের সিনার মধ্যে 30 পারা কোরআনে কারীম সংরক্ষিত আছে কিনা বলেন? আছে, থাকবে। কেন? যেহেতু আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছে। এই কোরআনে কারীম এত দামি, এত দামি। এই কোরআনে কারীমের সাথে যার সম্পর্ক হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দামি বানিয়ে দিবেন। কোরআনে কারীম থেকে পৃথিবীর বুকে আর দামি কোনো কিতাব আছে কিনা বলেন? কোরআনে কারীম থেকে পৃথিবীর বুকে আর দামি কোনো কিতাব নাই। আসমানের নিচে, জমিনের উপরে একমাত্র আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি বলেন? এজন্য কোরআনে কারীমের সাথে যার সম্পর্ক যত বেশি হবে, যার মহব্বত যত বেশি হবে, যার ভালোবাসা যত বেশি হবে, সে আল্লাহর কাছে তত দামি হবে। এজন্য একটু দেখেন, একটু খেয়াল করে দেখেন, এই কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছে, ওহীর মাধ্যমে নিয়ে এসেছে। পুরা 30 পারা কোরআনে কারীম আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে রাসূলের কাছে পাঠাইছে কিনা বলেন?
এজন্য জিব্রাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের সরদার, চারজন ফেরেশতা বড় বড়, জিব্রাইল, আজরাইল, ইসরাফিল, মিকাইল, এই চারজন ফেরেশতার সরদারের নাম কি বলেন? হযরত জিব্রাইল আলাইহিস সালাম। কেন? এই চারজন ফেরেশতার মধ্যে কোরআনে কারীমের সাথে সম্পর্ক ছিল জিব্রাইল আলাইহিস সালামের। এই জন্য জিব্রাইলের এত দাম। আর ফেরেশতাদের মধ্যে কেউ কোরআনে কারীমের তেলাওয়াত জানে না। ফেরেশতাদের মধ্যে একমাত্র হযরত জিব্রাইল আলাইহিস সালাম হলেন কোরআনের হাফেজ। জিব্রাইল আলাইহিস সালাম কোরআনের কি? হাফেজ। এজন্য কোন মজলিসে যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয় তখন ফেরেশতারা কোরআনে কারীম শোনার জন্য আগ্রহ সহিত আসে। কেন? কারণ ফেরেশতারা কোরআনে কারীমের তেলাওয়াত জানে না। না জানার কারণে তারা কোরআনের পাগল ফারা। হাদিসের মধ্যে আছে, যখন কোন আল্লাহর বান্দা কোরআনে কারীম তেলাওয়াত করে তখন ওই মজলিসে ফেরেশতারা আস্তে এত কাছে চলে আসে, শেষ পর্যন্ত যে আল্লাহর বান্দা কোরআনে কারীম তেলাওয়াত করে তার ঠোঁটের সাথে ঠোঁট লাগাই ফেরেশতারা চুমা খায়। কোরআনে কারীমের একজন কারি ছিলেন কারি আসেম রহমতুল্লাহি আলাইহি। উনি যখনই কথা বলতেন তখনই ওনার মুখ থেকে এক ধরনের একটা মিশক আম্বরের ঘ্রাণ বের হতো। সব সময় কথা বলার সময় একটা ঘ্রাণ বের হতো। ঘ্রাণ বের হওয়ার কারণে ওনার খাদেম একদিন ওনাকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি যে যখনই কথা বলেন তখনই আপনার মুখ থেকে ঘ্রাণ বের হয়, এই ঘ্রাণটা কিসের? তখন কারি আসেম বললেন যে আমি একদিন যখন রাত্রে ঘুমাইলাম, ঘুমের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এসে বলল, আসেম তুমি তো বেশি কোরআনে কারীম তেলাওয়াত করো, তোমার এই দুইটা ঠোঁটকে, তোমার এই জিহ্বাকে আল্লাহর তেলাওয়াত দ্বারা তুমি তরুতাজা রাখো, আসো আমি একটু তোমার দুটোটা ঠোঁট একটু চুষে দিই। যেই দিন থেকে রাসূলের ঠোঁট আমার ঠোঁটের সাথে লেগেছে ওই দিন থেকে আমার এই ঠোঁট থেকে, জিহ্বা থেকে ঘ্রাণ বের হচ্ছে। তাহলে কোরআনে কারীম যখন তেলাওয়াত করা হয় তখন আগ্রহ সহিত আল্লাহর কোরআনের তেলাওয়াতকে শুনে বলেন ফেরেশতারা শুনে। তাহলে ফেরেশতাদের ভিতরে মাত্র কোরআনের হাফেজ একজন, তার নাম কি বলেন? জিব্রাইল আলাইহিস সালাম। এবার আসেন এই কোরআনে কারীম কোথায় নাজিল হয়েছে? পৃথিবীর বুকে কোরআনে কারীম দুইটা জায়গার মধ্যে নাজিল হয়েছে, একটা হলো মক্কা আরেকটা হলো মদিনা। এজন্য কোরআনে কারীমের মধ্যে 114টা সূরা আছে, 6666টা আয়াত কারীমা আছে। এই 114টা সূরা দুই ভাগে বিভক্ত, হয়তো মদনী অথবা মক্কি, হয়তো মদনী অথবা মক্কি। এর বাহিরে কোনো সূরা আছে কিনা বলেন? পৃথিবীর বুকে এই দুইটা জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা 30 পারা কোরআনে কারীম নাজিল করেছে। এজন্য পুরা পৃথিবীর মধ্যে এই দুইটা জায়গা হলো সবচেয়ে দামি, একটা হলো মক্কা আর একটা হলো মদিনা। এজন্য শুধু মক্কা কেউ বলে না, শুধু মদিনা কেউ বলে না, মক্কার সাথে আল্লাহ তাআলা আরেকটা নাম, আরেকটা উপাধি দিয়েছে মক্কাতুল মুকাররমা। মদিনার সাথেও আরেকটা লকব দিয়েছে মদিনাতুল মুনাওয়ারা। কেন? এই দুইটা জায়গার মধ্যে কোরআনে কারীম নাজিল হয়েছে, এই জন্য পৃথিবীর বুকে এই দুইটা জায়গা সবচেয়ে দামি। এবার আসেন কোরআনে কারীম কোন সময় নাজিল হয়েছে? রমজান মাসে কোরআনে কারীম নাজিল হয়েছে। রমজানে নাজিল হওয়ার কারণে পুরা 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো কোনটা বলেন? রমজান মাস। আবার রমজান মাসের প্রতিদিন নাজিল হয় নাই, রমজান মাসের মাত্র একটা দিন, একটা রজনীতে, একটা রাত্রে নাজিল হয়েছে। ওই রাত্রটার নাম হলো কি বলেন? শবে কদর। এই জন্য এই কদর রজনীতে, কদরের নামে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একটা সূরা নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো 1000 মাস থেকেও আল্লাহর কাছে দামি।
কোরআনে কারীম কার উপর নাজিল হয়েছে বলেন? আমার রাসূলের উপর নাজিল হয়েছে। আমার রাসূলের উপর নাজিল হওয়ার কারণে আমার রাসূল হলেন সকল নবীদের সরদার। কি কারণ হলো? কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি হবে আল্লাহ তাআলা তাকে তত কি করবেন বলেন? দামি বানিয়ে দিবেন, তত তাকে দামি বানিয়ে দিবেন। কোরআনের জ্ঞান যার ভিতরে আছে, পৃথিবীর বুকে সবচেয়ে বড় জ্ঞানী হলো সে, সবচেয়ে বড় বুদ্ধিজীবী হলো সে। আজকে তো আমরা জ্ঞানী কাকে বলি? আমরা জ্ঞানী কাকে বলি? আজকে আমাদের জ্ঞানীর সংজ্ঞা আর আল্লাহর জ্ঞানীর সংজ্ঞা পরিবর্তন হয়ে গেছে। আমরা জ্ঞানী বলি যে একেবারে গণ্ড মূর্খ, যার ভিতরে কোরআন হাদিসের ন্যূনতম জ্ঞান নাই, যে কখনো ভুলে পশ্চিম দিকে ফিরে আসাও খাই না, যে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজও পড়তে পারে না, যে সব সময় ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যে সব সময় উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, আমরা তাকে বলি কি? জ্ঞানী। আর আল্লাহ জ্ঞানী কাকে বলে জানার দরকার আছে কিনা? আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে জ্ঞানী হলো তারা, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিবারাত্রির পরিবর্তন নিয়ে, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব, চিন্তা করে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, জ্ঞানী কারা? আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়ানো অবস্থায় আল্লাহকে স্মরণ করে, বসা অবস্থায় আল্লাহকে স্মরণ করে, শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে, তারা হলো কি বলেন? জ্ঞানী। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে যারা চিন্তা করে এবং আল্লাহর কাছে বলে, আল্লাহর কাছে বলে কি বলে? রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ আপনি আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই, আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই, আমাদেরকে কাজে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহর কাছে বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা, আল্লাহ আপনি ফুতু পবিত্র, ফাকিনা আযাবান্নার, আল্লাহ আমরা আপনার কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চাই। কি থেকে মুক্তি চাই? তাহলে জ্ঞানী হলো কারা? আল্লাহর নিকট জ্ঞানী হলো যার ভিতরে দ্বীনের যত বেশি বুঝ আছে, যার ভিতরে দ্বীনের যত বেশি বুঝ আছে, যার ভিতরে আল্লাহর যত বেশি তাকওয়া আছে, ফরজগারি আছে, যার ভিতরে যত বেশি আমল আছে, আল্লাহর নিকট সে তত বড় কি বলেন? দামি। আল্লাহর নিকট সে তত বড় জ্ঞানী। তাহলে এরা আল্লাহর কাছে দোয়া করেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান্নার। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুন। কে জাহান্নামের আগুন থেকে মুক্তি না চাই? আমরা সকলেই তো চাই কোথায় যাওয়ার জন্য বলেন? জান্নাতে যাওয়ার জন্য। জাহান্নামে কেউ যাওয়ার জন্য কি রাজি আছেনি বলেন? কেউ রাজি নাই। এজন্য জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে জান্নাতি এবং জাহান্নামীদের বিষয়ে আলোচনা করেছে। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার, ও ভাই কোন জিনিস তোমাকে জাহান্নামে নিয়ে এসেছে? কেন তুমি জাহান্নামে এসেছ? দুনিয়ার মধ্যে তো তুমি আর আমি একসাথে চলাফেরা করলাম, একসাথে হাঁটা চলাফেরা করলাম, একসাথে খাওয়া দাওয়া করলাম। আজকে তুমি জাহান্নামে, আমি জান্নাতে, কেন তুমি জাহান্নামে এসেছ?
কোন জিনিস তোমাকে জাহান্নামে নিয়ে এসেছে? এই জাহান্নামীরা চারটা জবাব দিবে। কয়টা জবাব বলেন? চারটা জবাব। এক নম্বর জবাব যেটা, এক নম্বর বলবে কালু কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর জবাব দিবেন, আমরা দুনিয়ার মধ্যে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়ার মধ্যে নামাজি ছিলাম না, দুনিয়ার মধ্যে আমরা নামাজ পড়তাম না। দৈনিক আল্লাহর ঘর মসজিদ থেকে 5 ওয়াক্ত মসজিদের মিম্বর থেকে আজানের আওয়াজ আসতো। 5 ওয়াক্ত মসজিদের মিম্বর থেকে আল্লাহর নির্ধারিত মুয়াজ্জিন আমাদেরকে ডাকতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে আসো, হাইয়া আলাল সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। এভাবে প্রতিদিন আমাদেরকে মসজিদ থেকে 5 বার ডাকা হতো। কিন্তু যখন মুয়াজ্জিন ডাকতো, আমরা মুয়াজ্জিনের ডাকে সাড়া দিতাম না। কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার মধ্যে নামাজে ছিলাম না, দুনিয়ার মধ্যে নামাজ পড়ি নাই, এজন্য আজকে আমাদের এই অবস্থা। এজন্য নামাজ পড়তে হবে কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাফাযা আলা সালাওয়াতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু দিকাল আইশি ওয়া আযাবিল কবরি ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুররু আলা সিরাতি কাল বারকি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে 5টা জিনিস দ্বারা পুরস্কৃত করবে। কয়টা জিনিস বলেন? 5টা জিনিস দ্বারা। এর ভিতরে 1 নম্বর হলো, 1 নম্বর পুরস্কার হলো তাকে দুনিয়াতে দিবে, বাকি 4টা দুনিয়াতে দিবে না, বাকি 4টা পরকালে দিবে। দুনিয়ার মধ্যে যেটা দরকার, যেটা না হলে নয়, যেটা একেবারে প্রয়োজন, আমার আল্লাহ তাআলা নামাজ পড়ার দ্বারা দুনিয়ার মধ্যে ওই জরুরতের ব্যবস্থাটা করে দিবে। তাহলে 1 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এই ব্যক্তির রিজিকের ফয়সালা করে দিবে। কিসের ফয়সালা বলেন? আজকে তো আমরা রিজিকের পিছনে দৌড়তে গিয়ে আল্লাহর নাফরমানি করে ফেলি। দুনিয়ার পিছনে দৌড়তে গিয়ে দুনিয়ার রং তামসায় তো পড়ে আজকে আমরা আল্লাহকে ভুলে গেছি, খোদার নাফরমানি করি, আল্লাহর নাফরমানি করি। নামাজের কোনো দাঁড় না, রোজার কোনো দাঁড় নাই, হজের কোনো খবর নাই, যাকাতের কোনো খবর নাই। কিসের পিছনে পড়ে বলেন? দুনিয়ার পিছনে পড়ে। তাহলে আমার আল্লাহ তাআলা বলে যে নামাজের ভিতরে দুনিয়া আছে কিনা বলেন? নামাজের ভিতরে দুনিয়া আছে কিনা? তাহলে 1 নম্বর হলো রিজিকের ফয়সালা করে দিবে। কিসের ফয়সালা? রিজিকের ফয়সালা। 2 নম্বর, বাকি 4টা হলো আল্লাহ তাআলা পরকালে দিবে, যেই 4টা বাকি পরকালে একেবারে জরুরি, যেটা না হলে নয়। তাহলে 1 নম্বর হলো মান হাফাযা আলা সালাওয়াতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু দিকাল আইশি। 1 নম্বর হলো ইয়ারফাউ আনহু দিকাল আইশি। 2 নম্বর হলো আযাবিল কবরি, আল্লাহ পাক রব্বুল আলামিন কবর আযাব মাফ করে দিবে। কিসের আযাব বলেন? কবর আযাব সঠিক, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব বলেন, কবর হয়তো তোমার জন্য জান্নাতের একটা সুড়ঙ্গ হবে, জান্নাতের একটা গর্ত হবে, অথবা কবর তোমার জন্য জাহান্নামের গর্ত হবে। ওয়া আযাবিল কবরি, আল্লাহর হাবিব বলেন, নামাজ পড়ার দ্বারা পরকালে 1 নম্বর পুরস্কার হলো কবর আযাব মাফ করে দিবে। কবর আযাব সঠিক, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহর হাবিব বলেন, যদি মানুষ দুনিয়াতে মানুষকে দাফন করা ছেড়ে না দিত, এই আশঙ্কা যদি আমি না করতাম, তাহলে আমি মানুষকে কবর আযাব দেখিয়ে দিতাম। মানুষ এবং জিন ছাড়া আল্লাহর যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত কবর আযাব দেখে। মানুষ আর জিন ছাড়া
আল্লাহর যত মাখলুকাত আছে সবাই স্বচক্ষে কি দেখে বলেন? কবর আযাব দেখে। এজন্য দেখবেন আপনি যখন কোনো কবরস্থানে যদি কোনো গরু ছাগল বাঁধা হয় চিল্লাচিল্লি করে কিনা বলেন? গরু ছাগল যখন কবরের মধ্যে বাঁধা হয় তখন ওই গরু ছাগল দৌড়াদৌড়ি করে কিনা? করে। কেন? কবর আযাব হয়। আর এই কবর আযাব তারা দেখে, মানুষে দেখে না। কেন? আল্লাহর হাবিব বলে, যদি আমি মানুষকে কবর আযাব দেখাইতাম স্বচক্ষে, তাহলে মানুষ মানুষকে কাফন দাফনের ব্যবস্থা করত না। আর মানুষ মানুষকে যদি কাফন দাফনের ব্যবস্থা না করত, তাহলে এই পৃথিবীতে মানুষ বসবাসের আর কি থাকতো না, পৃথিবী উপযোগী থাকতো না। এজন্য আমি মানুষকে কবর আযাব স্বচক্ষে দেখাই না। তাহলে কবর আযাব সঠিক, এটার ভিতরে কোনো সন্দেহ আছে কিনা বলেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন তখন এত বেশি কান্না করতেন, এত বেশি কান্না করতেন, কান্না করতে করতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি মোবারক গুলা ভিজে যাইত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, আপনি কবরের পাশ দিয়ে গেলে কেন এত কান্না করেন? কোন জিনিস আপনাকে এত কান্না করান? আপনি তো জান্নাত জাহান্নামের আযাব, জান্নাত জাহান্নামের আলোচনা শুনলে এত কান্না করেন না, কেন আপনি এই জায়গাতে এসে তো কান্না করেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, কবর হলো মানুষের মৃত্যুর পর প্রথম ঘাঁটি। এই কবর থেকে যেই ব্যক্তি রেহাই পেয়ে যাবে সে সব জায়গাতে রেহাই পেয়ে যাবে, আর যে এখানে আটকা পড়ে যাবে সে সব জায়গাতে কি আটকা পড়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবর আযাব থেকে হেফাজত করুন। তো বলতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা এই কোরআনে কারীমকে কিয়ামত পর্যন্ত হেফাজত করবে হাফেজে কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? এই পুরা পৃথিবীর ভিতরে বাংলাদেশের মধ্যে, আমাদের নোয়াখালীর মধ্যে মহিলা মাদ্রাসার অভাব আছে কিনা বলেন? আর যতগুলি মহিলা মাদ্রাসা আছে সবগুলা মহিলা মাদ্রাসাতে হেফজখানা আছে কিনা? প্রত্যেকটা মাদ্রাসাতে হেফজখানা আছে। অল্প বয়সের মেয়েরা 7, 8, 9, 10, 12 বছর মেয়েরা আলহামদুলিল্লাহ কোরআনের হাফেজ হইতেছে কিনা বলেন? কোরআনের হাফেজ হয়ে যাচ্ছে, কোরআনের হাফেজ হয়ে যাচ্ছে। ময়দান হাসরে যখন সকলে পেরেশানির মধ্যে থাকবে, হাসরের ময়দানে সবাই চিন্তিত থাকবে, ওই সময় একমাত্র যারা হাফেজে কোরআন তাদের কোনো টেনশন থাকবে না, তাদের কোনো চিন্তাও থাকবে না, তাদের কোনো পেরেশানিও থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ময়দানে হাসরের ভয়াবহতার কথা আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। ময়দানে হাসরে যেই দিন কিয়ামত কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন, ওয়া তারান নাসা সুকারা, আপনি মানুষকে দেখবেন মানুষ পাগলের ন্যায় দৌড়াদৌড়ি করে। ওয়া মা হুম বিসুকারা, আসলে এরা কেউ পাগল নয়, এরা কেউ পাগল নয়, এরা আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে এমন দৌড়াদৌড়ি করছে। একজন মহিলা, আল্লাহ তাআলা বলেন, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত, স্তন্য দানকারী মহিলা, যেই মহিলার বুকে দুধের সন্তান, ওই দুধের সন্তানের কথাও মহিলা ভুলে যাবে। কি ভেবেছেন একজন মা কখনো সন্তানকে ভুলতে পারে না, কিন্তু এমন পরিস্থিতি হবে, এমত অবস্থায় মা সন্তানের কথা খেয়াল থাকবে না, সন্তানকে ভুলে যাবে। এবং কি যেই সমস্ত মহিলারা গর্ভবতী, ওই মহিলাদের আযাবের ভয়াবহতার কারণে, কিয়ামতের ময়দানের আযাবের ভয়াবহতার কারণে ওই মহিলাদের বাচ্চা পর্যন্ত প্রসব হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ।
এই মুহূর্তে যারা সব তখন সমস্ত মানুষ পেরেশানির মধ্যে থাকবে, ইয়া নফসি করবে, কিন্তু একমাত্র কোরআনের হাফেজ যাদের সিনার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআনে কারীম দিয়েছেন, যাদের সিনার ভিতরে 30 পারা কোরআনে কারীম থাকবে, এদের কোনো টেনশন থাকবে না। আল্লাহ তাআলা ওই হাফেজে কোরআনদেরকে বলবে, ও হাফেজে কোরআন, ইউকালু লিসাহিবিল কুরআন, ও হাফেজ কোরআন, ও সাহেবে কোরআন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এমতো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হাফেজ কোরআনকে বলবে, ও হাফেজ কোরআন, তোমার সিনার ভিতরে তো আমি 30 পারা কোরআন কারীম দিয়েছি, অতএব তুমি আজকে পড়তে থাকো আর চড়তে থাকো। তুমি একটা আয়াত কারিমা পড়বা আর এক তালা উপরে উঠবা, দ্বিতীয় নম্বর আয়াতটা পড়বা, জান্নাতের দ্বিতীয় তালায় উঠবা। তোমার যেখানে কোরআন কারীম পড়া শেষ, সেখানে তোমার জান্নাত শেষ। তাহলে কোরআনে কারীমের মধ্যে কতটা আয়াত বলেন? 6666টা আয়াত কারীমা, 6666টা আয়াত কারীমা। তাহলে একজন হাফেজে কোরআনের ন্যূনতম জান্নাত কত তালা হবে বলেন? 6666 তালা। এই হাফেজে কোরআন যখন উপরের দিকে শুধু উঠতে থাকবে, আর দুনিয়ার মধ্যে যারা আলেম বিদ্বেষী ছিল, যারা সব সময় উলামায়ে কেরামের সমালোচনা করত, এরা আফসোস করতে করতে আঙ্গুল চুষতে তারা মেসওয়াক বানালাইবে, আর এভাবে উপরের দিকে তাকাইবে। এভাবে তাকাইতে তাদের হাত কি হয়ে যাবে? ভেঙে যাবে। এরপরও তারা আর উপরের দিকে দেখবে না। তাহলে একজন হাফেজে কোরআনের জান্নাত ন্যূনতম কত তালা হবে বলেন? 6666 তালা। এটা তো হলো উপরের দিকে, দৈর্ঘ্য উপরের দিকে। এখন কথা হলো ফাঁসে কি পরিমাণ চড়া হবে? এই হাফেজে কোরআনের জান্নাতটা ফাঁসে কি পরিমাণ চড়া হবে জানার দরকার আছে নি? আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াও, তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াও। ওয়া জান্নাতিন, এবং এমন জান্নাতের দিকে দৌড়াও। কেমন জান্নাত? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্ততা হবে, যে জান্নাতের প্রশস্ততা হবে আসমান এবং জমিনের মাঝে যেই পরিমাণ পাকা, এই পরিমাণ জান্নাতের প্রশস্ততা হবে। তাহলে এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যেতটুকু জায়গা আছে, একজন জান্নাতের প্রশস্ততা কি হবে? এতটুকু হবে। এত বড় জান্নাত দেখে জান্নাতীরা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবে, আল্লাহ, এই জান্নাতের মধ্যে আমি কতদিন থাকব? জান্নাতের নাজ ও নেয়ামত পেয়ে, জান্নাতের ভালো ভালো খাবারগুলা পেয়ে সে সব কিছু ভুলে যাবে। জান্নাতের খাবারটা কেমন হবে জানার দরকার আছে কিনা বলেন? একটু দৃষ্টান্ত দিলে বুঝবেন। আমরা সকলে তো মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে ছিলাম না এমন কেউ আছে কিনা বলেন? এমন কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মায়ের পেটে 10 মাস 10 দিন পর্যন্ত রেখেছে। মায়ের পেটে আমাদের খাবার ছিল কি বলেন? মায়ের পেটে আমাদের খাবার ছিল। যখন একজন সন্তান মায়ের পেটে আসে, তখন মায়ের মেন্স বন্ধ হয়ে যায়, মাসিকটা বন্ধ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে মায়ের পেটে নাভির মাধ্যমে এই রক্তগুলা খাবার হিসাবে দিত। তাহলে এই মায়ের পেটের মধ্যে মায়ের মাসিকের রক্ত খেয়ে বড় হয়েছে। এখন কাউকে যদি দুনিয়াতে আসার পরে যদি ওই রক্তগুলা দেওয়া হয়, খাবে কিনা বলেন?
অথচ মায়ের পেটে ওই খাবারগুলা খেয়ে বড় হয়েছে। এখন যদি আপনাকে দেওয়া হয়, আপনার সাথে সাথে বমি চলে আসবে কিনা বলেন? ঠিক তেমনি ভাবে জান্নাতের খাবারটা কেমন হবে? জান্নাতের খাবারের কাছে এই দুনিয়ার খাবারটাও বমির মতো। যখন দুনিয়ার খাবারটা দেওয়া হবে, তখন দুনিয়ার খাবারটা দেখলে বমি চলে আসবে। এই জন্য তো আল্লাহর হাবিব বলেছেন হাদিসে কুদসির মধ্যে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জন্য জান্নাতের মধ্যে এমন নাজ ও নেয়ামত, এমন নাজ ও নেয়ামত প্রস্তুত করে রেখেছে, এমন নাজ ও নেয়ামত রেখেছে। আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত মা লা আইনুন রাআত। যেই নাজ ও নেয়ামতগুলা কখনো এই দুই চোখে দেখে নাই, দেখছে কিনা বলেন? ওয়ালা উযুনুন সামিআত, কখনো এই দুইটা কান শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং কখনো আমাদের অন্তর চিন্তা করতে পারে না জান্নাতের খাবার কি হবে। এই জান্নাতের খাবারগুলা দেখে, জান্নাতের নাজ ও নেয়ামত দেখে জান্নাতি আল্লাহকে বলবে, আল্লাহ এই জান্নাতে আমি কতদিন থাকবো, কতদিন পর্যন্ত জান্নাতে থাকবো? আমার আল্লাহ বলবে, আল্লাহ জান্নাতীকে বলবে, আমি যতদিন থাকবো তুমিও ততদিন থাকবা। আমি আল্লাহ যতদিন জান্নাতে থাকবো, তুমি বান্দাও ততদিন আমার সাথে জান্নাতে থাকবা। এজন্য তো জান্নাতীরা জান্নাতে গেলে বলবে, হুরুল মা জিতনি নেমত হায়ে তু, হুরুল মা जितनी नेमत आए तू, सबसे बेहतर नेमते दीदार ऊ, सबसे बेहतर नेमते दीदार ऊ। আল্লাহর বান্দারা বলবে, আল্লাহ আমি জান্নাতও চাই না, জাহান্নামও চাই না, আমি চাই আপনাকে। বল, আপনি জান্নাতে থাকলে আমি আপনার সাথে জান্নাতে থাকবো, আপনি যদি জাহান্নামে থাকেন আমি আপনার সাথে জাহান্নামে থাকবো। তাহলে জান্নাতীরা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবে, আল্লাহ এই জান্নাতে কতদিন থাকবো? আল্লাহ বলবে, যতদিন আমি থাকবো ততদিন তুমিও থাকবা জান্নাতে। তাহলে তো এটা হলো একজন হাফেজে কোরআনের পুরস্কার। 6666 তালা একটা ভবন তাকে দেওয়া হবে। আর এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। হাফেজে কোরআনকে বলা হবে, যেই হাফেজে কোরআন দুনিয়ার মধ্যে আল্লাহর কোরআনে কারীমকে মুখস্থ করেছে, ওই কোরআন মোতাবেক নিজের জীবন যাপন করেছে, আল্লাহ তাআলা যেভাবে বলেছে এভাবে দুনিয়ার মধ্যে চলেছে, ওই হাফেজে কোরআনকে বলা হবে, ও হাফেজে কোরআন তুমি তোমার আত্মীয় স্বজনদের মধ্য থেকে এমন 10 জন লোককে নিয়ে তুমি জান্নাতে চলে যাও, যেই 10 জন লোকের ব্যাপারে জাহান্নাম অবধারিত হয়ে গেছে, যাদের নাম জাহান্নামের লিস্টের মধ্যে উঠে গেছে। তুমি এমন 10 জন লোককে নিয়ে তুমি এমন 10 জন লোককে বেছে বেছে তাদেরকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। এটা তো হলো একজন হাফেজে কোরআনের সম্মান। এবার আসেন, এই হাফেজে কোরআনকে কে বানাইছে? হাফেজ নিজের মাতা পিতা খেয়ে না খেয়ে কত কষ্ট করে সন্তানকে হাফেজ বানাইছে, সন্তানকে কোরআনের হাফেজ বানাইছে। ওই মাতা পিতার সম্মান আছে কিনা বলেন? মাতা পিতার সম্মান আসেনি। দুনিয়ার মধ্যে আপনারা দেখবেন, একজন হাফেজ যখন কোরআনের হাফেজ হয়, মানুষের সামনে, হাজার হাজার মানুষের সামনে তার মাথার মধ্যে পাগড়ি পরিয়ে দেওয়া হয় কিনা বলেন?
পাগড়ি পরিয়ে দেওয়া হয়, তাকে সম্মান করা হয়, জাতির সামনে তাকে সম্মান করা হয়। ঠিক তেমনি ভাবে ময়দানে হাসরের মধ্যে যেই হাফেজ কোরআন, যে হাফেজ হয়েছে, তার মাতা পিতাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের টুপি দ্বারা সম্মান করবেন। যেখানে সমস্ত পয়গম্বর আলাইহিস সালাম থাকবে, যেই মজলিসে সমস্ত ওলি কেরাম থাকবে, যেই মজলিসের মধ্যে সমস্ত আল্লাহর ওলিরা থাকবে, কুতুবেরা থাকবে, গাউসেরা থাকবে, সকলে থাকবে, এদের সামনে আল্লাহ তাআলা ওই হাফেজে কোরআনের মাথার মধ্যে এমন দুইটা নূরের টুপি পরাইবেন। কেমন টুপি? আল্লাহর হাবিব বলে, ধরে নাও, যদি দুনিয়ার এই আকাশের সূর্যকে যদি তোমাদের ঘরের একটা কোণের মধ্যে লাগাইয়ে দেওয়া হয়, তাহলে ঘরটা তোমাদের কেমন আলোকিত হবে? যেই পরিমাণ আলো হবে, ওই হাফেজে কোরআনের মাতা পিতার মাথার মধ্যে যেই দুইটা নূরের টুপি লাগানো হবে, ওই দুইটা নূরের টুপির আলো তার থেকেও বেশি হবে, তার থেকেও বেশি হবে। তাহলে এটা কিসের কারণে? কোরআন কারীমের সাথে সম্পর্ক রাখার কারণে এত সম্মান। এক নম্বরে হাফেজ কোরআনকে সম্মান করা হয়, তার মাতা পিতাকে সম্মান করা হয়। কেন? কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে কত নাজ ও নেয়ামত তারা ভক্ষণ করবে। এজন্য জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, আল্লাহু আকবার, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তখন তাদেরকে জিজ্ঞাসা করবে, ও জান্নাতীরা, তোমাদের আর কোনো জিনিসের প্রয়োজন আছে কিনা? আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে যা যা ওয়াদা করেছি সব কিছু তোমাদেরকে দিয়েছি কিনা? একদল জান্নাতীরা বলবে, আল্লাহ, আমাদের আশাকাঙ্ক্ষা ছিল, আমাদের আশা তো হলো আপনার দিদার, আপনাকে দেখা। বলুন তো দেখি, দুনিয়ার চোখে কেউ আল্লাহকে দেখবে কিনা? দুনিয়ার চোখে কেউ আল্লাহ তাআলাকে দেখবে না। আল্লাহ তাআলাকে দেখার জন্য চোখের যে পাওয়ার দরকার, ওই পাওয়ার আমাদের নাই। আল্লাহ তাআলাকে আমরা কোথায় দেখব বলেন? জান্নাতে দেখব। কোথায় দেখব? তো জান্নাতে দেখতে হলে তো জান্নাতে যাওয়ারও কি করতে হবে? কাজ করতে হবে। জান্নাতে যাওয়ার যদি কাজ না করি, আমরা কি জান্নাতে আল্লাহকে দেখব? জান্নাতে আল্লাহ তাআলাকে দেখব না। আল্লাহ তাআলাকে আমরা জান্নাতে যেই জায়গাটাতে দেখব, ওই জায়গার নাম হলো ময়দানে মাজিদ। ওটার নাম কি বলেন? ময়দানে মাজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন একবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের সামনে জান্নাতের পুরাটা মানচিত্র নিয়ে আসলেন। ওই মানচিত্রের ভিতরে একেবারে ছোট একটা বিন্দু, ছোট একটা জায়গা। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, এখানে এই ছোট জায়গাটা কিসের? এই ছোট বিন্দুটা কিসের? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটার নাম হলো ময়দানে মাজিদ। বলল, এটার কাজ কি? আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো ময়দানে মাজিদ। এই ময়দানে মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি শুক্রবারে জান্নাতীদের সাথে সাক্ষাৎ করবে। কোন সময়? কোন সময় সাক্ষাৎ করবে? কিতাবের মধ্যে লিখে, যেই সময় দুনিয়ার মধ্যে মিম্বরের মধ্যে খতিব সাহেব উঠেন খুতবা দেওয়ার জন্য, খুতবা দেওয়ার জন্য যখন উঠেন, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে সালাম দিবে। জান্নাতীদেরকে বলবে, আসসালামু আলাইকুম ইয়া ইবাদিয়াস সালিহিন। এই কথা যখন বলবে, এই সালাম যখন দিবে, সমস্ত জান্নাতীরা উপরের দিকে তাকাইবে, আল্লাহর দিকে তাকাইবে। ওই ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাজিদের মধ্যে জান্নাতীদের সাথে সাক্ষাৎ করিবে। জান্নাতীদের সাথে যেই ময়দানের মধ্যে সাক্ষাৎ করিবে, ওই ময়দানটা কত বড়! আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 600 ডানা দিয়েছে, 600 পাখা দিয়েছে। যেই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছে, ওই দিন থেকে আমি এই ময়দানে মাজিদ সফর আরম্ভ করলাম, দেখার জন্য একটু চাইলাম। এই পর্যন্ত আমি একটা ফিলারের কিনারাও শেষ করতে পারি না।
চিন্তা করে দেখেন, জান্নাতের মধ্যে যেই জায়গাটা একেবারে ছোট, এর থেকেও ছোট নাই, ওই জায়গাটা যদি এত বড় হয় তাহলে পুরা জান্নাত কত বড় হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, সর্বশেষ যেই জান্নাতি, যে জান্নাতে যাবে সর্বশেষ যে জান্নাতে যাবে, আল্লাহ তাআলা তাকে এই দুনিয়া সমর পরিমাণ 10 দুনিয়া জান্নাত দিবে। কত দুনিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর খাজানাতে কি অভাব আসেনি বলেন? আল্লাহর খাজানা তো অভাব নাই। এখন আমাদের দরকার হলো শুধু কি করা বলেন? আমাদের দরকার হলো শুধু আমল করা, নেক আমল করা। নেক আমল করার দ্বারা আমাদের আমলের ফাল্লা কি হবে? ভারী হবে, ফাল্লা ভারী হবে। আমাদের আমলের দ্বারা আমাদের জীবনটা কি হবে? ভারী হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন বান্দা যত বেশি নেক আমল করবে তার আমলের পাল্লা তত বেশি ভারী হবে, তার আমলের পাল্লা তত বেশি ভারী হবে। দুনিয়ার মধ্যে চলতে হলে টাকার বিকল্প নাই, টাকা ছাড়া কেউ চলতে পারে না। যার কাছে যত বেশি টাকা দুনিয়ার মধ্যে সে তত দামি। ঠিক তেমনি ভাবে পরকালে যার নেকি যত বেশি হবে আল্লাহর কাছে সে তত বড় কি হবে বলেন? দামি হবে। তার থেকে দামি আর কেউ হবে না, তার থেকে দামি আর কেউ হবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, হে ঈমানদার বান্দাগণ, যিকরন কাসীরা, তোমরা আমার বেশি বেশি জিকির করো, বেশি বেশি আমার ইবাদত বন্দেগী করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যা তোমরা আমার তাসবিহ পাঠ করো, তোমরা আমার তাসবিহ পাঠ করো। এজন্য বেশি বেশি যতক্ষণ সম্ভব হয় বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর কি করা বলেন? জিকির করা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে এমন একটা জিকির বাতিয়ে দেন যেই জিকিরটা হবে স্পেশাল, যেই জিকিরটা হবে স্পেশাল, যেটা আর কেউ করে না। এমন একটা আমল বাতাই দেন একমাত্র আমার জন্য। আল্লাহ পাক বললেন, মূসা তুমি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। মূসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন এটা তো সকলে পারে, এটা তো সকলে জানে, এটা তো সবাই বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মূসা শুনো, লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর পুরা পৃথিবীকে যদি এক পাল্লায় দেওয়া হয় তাহলে আমার লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। আপনারা তো আসলে এতক্ষণ পর্যন্ত এখানে আমাদের আলোচনা শোনার জন্য বসেন নাই। আপনারা তো যার জন্য অপেক্ষা করতেছেন, যার জন্য এতক্ষণ পর্যন্ত বসে আছেন, তিনি আমাদের মাঝে চলে এসেছে।